আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভিভো হুইপিং ক্রিমের অনেক অজানা তথ্য। সো যারা বেকিংয়ের কাজে এই ক্রিমটা ব্যবহার করেন তারা অবশ্যই কয়েকটা টিপস জানেন না, তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি করা। সো আমি এখানে 1100 গ্রামের ভিভো হুইপ ক্রিম 340 টাকা দিয়ে কিনেছি। আপনাদের কাছ থেকে হয়তো 350 বা 360 টাকাও নিতে পারে। প্যাকটি আমি আগে ইউজ করেছি, মাঝখান দিয়ে একটু ছিদ্র করলে সেখান থেকে আপনার ক্রিমটা নিতে পারবেন। আমি এখানে আজকে হাফ কাপ ক্রিম নিচ্ছি। ক্রিমটা নেওয়ার পর টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে চারপাশ পরিষ্কার করে নিতে হবে, যাতে কোথাও কোনো ক্রিম বা পানির কণা লেগে না থাকে। যদি ভিতরে পানি বা বাতাস ঢুকে তাহলে কিন্তু ক্রিমটা খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে নষ্ট হয়ে যাবে। সেই জন্য অবশ্যই টিস্যু পেপার দিয়ে চারপাশটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপর একটা শুকনো টিস্যু পেপার দিয়ে এটাকে কভার করে উপর দিয়ে ট্যাপ ভালোভাবে লাগিয়ে দেবেন, যাতে কোনো ক্রমে ভিতরে বাতাস বা পানি না ঢুকতে পারে। সো দেখতে পাচ্ছেন আমি একটি শুকনো টিস্যু পেপার দিয়ে উপর দিয়ে ট্যাপটা খুব ভালোভাবে মেরে দিচ্ছি। এভাবে করে আপনার ক্রিমটা নর্মাল ফ্রিজে রাখতে পারেন। যদি আপনাদের সন্দেহ থাকে তাহলে ডিপ ফ্রিজেও এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন 2 থেকে 3 মাসের জন্য। ব্যবহারের 1 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নেবেন এবং খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। সো ক্রিম তৈরির পূর্বে আমি যে বাটিতে ক্রিমকে হুইপিং করব এবং বিটার স্ট্যান্ডটাকে আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এতে করে খুব সহজে ক্রিমটা ফোমে পরিণত হবে। আপনারা চাইলে নিচে দিয়ে ঠান্ডা পানি বা বরফও দিতে পারেন, তাহলে খুব সহজে ক্রিমটা অল্প সময়ের মধ্যে ফোমে পরিণত হবে। যেহেতু আমার পাশে বরফ অ্যাভেলেবেল ছিল না, আমি ওই স্টেপটা স্কিপ করেছি। আপনারা চাইলে স্টেপটাও ফলো করতে পারেন। এখন আমি ক্রিমটাকে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। যে কোনো ক্রিম মিডিয়াম স্পিডে বিট করবেন। হাই স্পিডে ক্রিম বিট করলে খুব সহজে গলে যায় বা বেশিক্ষণ পর্যন্ত স্টেবলাইজ থাকে না। সেজন্য যে কোনো ক্রিম মিডিয়াম স্পিডে বিট করতে হবে। 15-20 সেকেন্ড পর যখন বাটির চারপাশ দিয়ে ফ্যানার মতো সৃষ্টি হবে, তখন মনে করতে হবে যে আপনাদের ক্রিমটাকে খুব ভালোভাবে বিট করা হচ্ছে এবং এটা খুব তাড়াতাড়ি ফোমে পরিণত হবে। এ পর্যায়ে মিডিয়াম স্পিডে আর কিছুক্ষণ বিট করে নেবেন। আপনারা চাইলে এ পর্যায়ে জেলাটিনের ব্যবহার করতে পারেন। জেলাটিন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই জেলাটিনটাকে গরম পানি দিয়ে গলে নিতে হবে এবং যখন জেলাটিনটার মিশ্রণ একেবারে ঠান্ডা হয়ে যাবে, এ পর্যায়ে জেলাটিনটা আপনারা ব্যবহার করবেন। গরম অবস্থায় জেলাটিন ব্যবহার করা যাবে না, এতে করে ক্রিমটা সম্পূর্ণই গলে যাবে। সো আমি আজকে এখানে কোনো জেলাটিন ব্যবহার করছি না, আমি শুধু এখানে আইসিং সুগার ব্যবহার করছি। যেহেতু ক্রিমটা এমনি একটু মিষ্টি, সেজন্য আমি বেশি আইসিং সুগার ব্যবহার করব না। আমি এখানে টোটাল 2 টেবিল চামচ আইসিং সুগার ব্যবহার করব। এক্ষেত্রে দানাদার চিনি ব্যবহার করা যাবে না, তাহলে ক্রিমের মধ্যে একটা চিনির কচকচে ভাব থেকে যাবে। আমি এখানে আইসিং সুগারগুলোকে স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়েছি। অবশ্যই স্ট্রেনার দিয়ে ছেঁকে নেবেন, তা না হলে দলা দলা ভাব থেকে যাবে। যখন আপনারা ক্রিম দিয়ে কেক ডিজাইন করবেন, ক্রিমটা স্মুথলি নজল থেকে বের হবে না। আইসিং সুগার দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ক্রিমের মাঝখান দিয়ে ভাঁজের সৃষ্টি হচ্ছে। এটা দিয়ে একটানে বিট করা যাবে না, মাঝখানে 2-3 সেকেন্ডের জন্য বিটারটা অফ করে রাখতে হবে, তা না হলে বিটার গরম হয়ে যাবে। বিট করার কয়েক সেকেন্ড পর লক্ষ্য করবেন যে ক্রিমের মাঝখানে ধীরে ধীরে ভাঁজের সৃষ্টি হচ্ছে। আমি আপনাদেরকে বিটার স্ট্যান্ডটা উঠিয়ে দেখাচ্ছি। সো এটাকে বলে সফট পিক, যেটা আইসক্রিমের জন্য পারফেক্ট। সো এটা দিয়ে আপনারা আইসক্রিম তৈরি করতে পারেন, কিন্তু এটা কেক ডেকোরেশনের জন্য এখনও পুরোপুরি রেডি না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে চকলেট এসেন্সও ব্যবহার করতে পারেন। 30 সেকেন্ডের জন্য মিডিয়াম স্পিডে বিট করে নিব। ক্রিম দিয়ে খুব সহজে কিন্তু আপনার কেক ডেকোরেশন করতে পারেন। কেক ডেকোরেশনের জন্য ভিভো ক্রিম বা ট্রপিক্যাল হুইপিং ক্রিম, এই দুটোই হচ্ছে বেস্ট। সো যারা ভিভো ক্রিম পছন্দ করেন তারা ভিভো ক্রিম দিয়ে ডেকোরেট করতে পারেন, যারা ট্রপিক্যাল ক্রিমটা পছন্দ করেন তারা ট্রপিক্যাল ক্রিম দিয়েও কেক ডেকোরেট করতে পারেন।
সো 20 থেকে 30 সেকেন্ড পর দেখতে পাচ্ছেন কেকের চারপাশে ভাঁজের সৃষ্টি হচ্ছে। 2-3 সেকেন্ড বিট করার পর দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা পুরোপুরি ফোমে পরিণত হয়েছে এবং স্টিফ পিকও ফর্ম করেছে। আমি বাটিটাকে উল্টিয়ে দেখছি। সো বাটিটা উল্টিয়ে দেখবেন যে ক্রিমটা যদি পড়ে না যায়, তার মানে ক্রিমটা অবশ্যই কেক ডেকোরেশনের জন্য পারফেক্ট। যদি ক্রিমটা উল্টিয়ে গড়িয়ে পড়ে যায়, তার মানে ক্রিমটা আপনাদের তখনও বিট করা ভালোভাবে হয়নি। এখন আমি এখানে 2 টেবিল চামচ কোকো পাউডার মিশিয়ে নিব। কোকো পাউডারগুলোকে অবশ্যই মেশানোর আগে স্ট্রেনার দিয়ে ছেঁকে নেবেন। আমি আগে থেকে ছেঁকে রেখেছিলাম। সো 2 টেবিল চামচ কোকো পাউডার দেওয়ার পর আমি একে আবার 20 থেকে 30 সেকেন্ডের জন্য মিডিয়াম স্পিডে বিট করে নেব, যতক্ষণ পর্যন্ত না কোকো পাউডারের সাথে ক্রিমটা খুব ভালোভাবে মিশে না যায়। আপনার চাইলে যে কোনো ক্রিম ডেকোরেশনের পর যদি বেঁচে যাওয়া ক্রিম কোনো এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে 2 থেকে 3 দিন সংগ্রহ করে রাখতে পারেন। ব্যবহার করার পূর্বে আধা ঘন্টা বা 1 ঘন্টা পূর্বে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন এবং 2 থেকে 3 মিনিটের জন্য বিট করে নেবেন। তখন ক্রিমটা কেক ডেকোরেশনের জন্য পুরোপুরি রেডি হয়ে যাবে। সো চেষ্টা করবেন যতটুকু ক্রিম প্রয়োজন ততটুকু ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করার জন্য। সো আমার চকলেট ক্রিম তৈরি করা শেষ। এখন আমি একটি কাপে 2 টেবিল চামচ ক্রিম নিয়েছি এবং তার সাথে দিয়ে দিয়েছি অরেঞ্জ ফুড কালার। সো অরেঞ্জ ফুড কালার দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। সো যখনই আপনার লিকুইড কোনো ফুড কালার ক্রিমের সাথে ব্যবহার করবেন, তখন অবশ্যই 1 টিস্পুন কর্নফ্লাওয়ার দিবেন। যদি ক্রিমের পরিমাণ বেশি থাকে তাহলে কর্নফ্লাওয়ার পরিমাণটা বাড়িয়ে দিবেন। তাহলে ক্রিম দিয়ে খুব সহজে যে কোনো ফুল বা যে কোনো আইটেম আপনারা কেকের উপর দিয়ে ডেকোরেশন করতে পারবেন এবং খুব ইজিলি সেটা কেকের উপর দিয়ে সেট হয়ে যাবে। সো আমার কালারিং হুইপিং ক্রিমটা বিট করা শেষ। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এবং ক্রিমটা গলেও যায়নি। সেভাবে করে আপনারা আপনাদের ভিভো ক্রিম বা যে কোনো ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করতে পারেন। এই ক্রিম দিয়ে আমি একটা কেক তৈরি করেছি, রেসিপিটা আমি চ্যানেলে দিয়েছি। ভালো লাগলে অবশ্যই রেসিপিটা দেখবেন। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ রেসিপিতে আবার দেখাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।